প্রাইম পাঠশালার কমেন্ট বক্সে সচরাচর যেই কমেন্টটা সবথেকে বেশি এসে থাকে সেটা হলো যে ভাইয়া অষ্টক এবং দুইয়ের নীতিটা একটু বোঝাই দেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা দিচ্ছি, তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এই অষ্টকের নীতি এবং দুইয়ের নীতি এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমার থাকবে না। আশা করি ভিডিওটা দেখলে অনেক বেশি উপকৃত হবে। তো এই অষ্টকের নীতি এবং দুইয়ের নীতিটা আজকের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা উদাহরণ সহকারে প্র্যাকটিক্যালি খুব সুন্দর করে A to Z আমরা আজকে ক্লিয়ার করব। সো তোমাকে কথা দিচ্ছি, তুমি ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই ঠকবে না। আসো তো এই অষ্টক এবং দুইয়ের নীতিটা আজকের এই ভিডিওতে আমরা শিখে ফেলি। আচ্ছা, প্রথমে যে জিনিসটা আমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে সেটা হলো যে অষ্টকের নীতি আসলে কি, বা দুইয়ের নীতি আসলে কি, বা এই দুইটার নিয়ম দ্বারা কি বোঝায়। খেয়াল করো, অষ্টকের নীতি এবং দুইয়ের নীতি, এই দুইটা নীতি কখন দেখায়? যখন মৌলগুলা যৌগ তৈরি করে, যখন একাধিক মৌল মিলে কি তৈরি করে, যৌগ তৈরি করে। দেখো, মনে করো যে আমরা একটা কি করব, একটা মৌলিক পদার্থ তৈরি করি। ধরো তোমার কাছে দুইটা ফ্লোরিন আছে, দুইটা ফ্লোরিন মিলে কি তৈরি করে আমরা জানি, F2 তৈরি করে, তাই না? এটা তৈরি হয়। আচ্ছা, এইখানে আসলে যে F2টা তৈরি হলো, এরা নিশ্চয়ই কোনো একটা নীতি মেনে চলেছে, কোনো একটা, এই F2টা একটা নির্দিষ্ট নীতি মেনে তারপরে তৈরি হয়েছে। এটা এখন অষ্টকের নীতি মানছে না দুইয়ের নীতি মানছে? আবার বলি, নীতিটা আসবে কোথায়, বা এই যে নিয়মটা কোথায় আসবে? যখন কোনো মৌল সমূহ একসাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করবে। তাহলে যৌগ তৈরি হতে পারে হয় অষ্টকের নীতি মেনে, নাই দুইয়ের নীতি। এই দুইটা নীতি যদি না মেনে কোনো যৌগ তৈরি হয়, এমন যৌগ আসলে নাই পৃথিবীতে। তাহলে পৃথিবীতে যত যৌগ তৈরি হয়েছে সব যৌগগুলো হয় অষ্টকের নীতি মানছে, নাই দুইয়ের নীতি মানছে। তাহলে আমরা ফোকাস করব কোথায়? যৌগতে। কোথায় ফোকাস করব? যৌগতে। তাহলে এখানে যে F2 আছে, মানে ফ্লোরিন যে গ্যাসটা তৈরি হয়েছে F2, এই F2 যে অণুটা আছে বা যে যৌগটা আছে, এইটা কোন নীতি মেনে চলেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করো, আমি যদি এখানে একটা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কেমন হয় বলো তো? F9, তাই না? F9 যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেইটা হবে 1s² 2s² 2p5। এটা হয় না বলো? এই এই 9টা ইলেকট্রন তার কাছে আছে, তাই না? এইটাকে যদি আমরা একটু, ওই যে তোমরা গোল 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 করে যেটা আঁকাও ডায়াগ্রামের মাধ্যমে, সেইটার মাধ্যমে আমরা আঁকাইতে পারি। সেটা আঁকাইলে আমাদের জিনিসটা কেমন হয় চলো আমরা একটু দেখি। আমরা ফ্লোরিন অণুটা, এই ফ্লোরিন পরমাণুটা আঁকাবো। তাহলে ফ্লোরিন পরমাণুটা, এটা হলো আমার সেই কেন্দ্রটা, যে কেন্দ্রে হলো পজিটিভ চার্জ রয়েছে। ওকে, কেন্দ্রের পরে এটা হলো প্রথম কক্ষপথ, যে প্রথম কক্ষপথে মাত্র 2টা ইলেকট্রন রয়েছে, তো আমরা এখানে 2টা ইলেকট্রন এখানে দিয়ে দিব, এই 2টা ইলেকট্রন। এটা হলো আমাদের দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, যেখানে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, যেখানে আছে 7টা ইলেকট্রন। টোটাল কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। তাহলে টোটাল ওখানে 7টা ইলেকট্রন আমরা দিয়ে দেবো, 2টা 2টা, এখানে আমরা একটু একটা দিই, হ্যাঁ, 2টা 2টা। টোটাল কয়টা ইলেকট্রন হলো বলতো? 7টা। খেয়াল করো, এই ফ্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন ছিল 7টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 7টা। নিশ্চয়ই এই ফ্লোরিনের লাস্ট শেলেও 7টা ইলেকট্রনই থাকবে, 2টা ফ্লোরিন সেম জিনিস। খেয়াল করো, এই ফ্লোরিন কেন আরেকটা ফ্লোরিনের সাথে যুক্ত হইলো? এই যুক্ত হওয়ার কারণটা কি? নিশ্চয়ই ওই ফ্লোরিনের মনে কোনো একটা বাসনা ছিল, বা ওই ফ্লোরিনের লাস্ট শেলটা এমন একটা অবস্থায় আছে যে ওকে উত্তেজিত অবস্থায় রাখছে, ওকে স্থিতিশীল বা ওকে স্থির থাকতে দেয় নাই। সেটা কারণ কি? সেটা কারণ হলো ওর লাস্ট শেলে মাত্র কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। সাধারণত মৌলগুলা কি চাই? সাধারণত মৌলগুলা চাই যে আমাদের লাস্ট শেলে ইলেকট্রনটা যেন 8টা ইলেকট্রন হয়। কয়টা ইলেকট্রন হয়? 8টা। দেখো এখানে কয়টা ইলেকট্রন বলো তো? টোটাল ইলেকট্রন 7টা। কিন্তু ফ্লোরিন চাচ্ছে যে না, আমি 7টা ইলেকট্রন নিয়ে আসলে খুশি নয়। আমি খুশি হব তখনই যখন আমি আরও একটা ইলেকট্রন পাবো, যখন আমি 8টা ইলেকট্রন পাবো লাস্ট শেলে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া 8টা ইলেকট্রন পাইলেই কেন এরা খুশি হয়ে যায়, বা এরা কেন ভালো থাকে, এরা কেন স্থিতিশীল হয়? খেয়াল করো, পর্যায় সারণীতে তোমরা যেই সকল গ্যাসগুলা দেখো বা যেই সকল মৌলগুলা দেখো যেগুলো স্থিতিশীল, যেগুলোকে আমরা বলি নোবেল গ্যাস বা নোবেল মৌলিকুল যেগুলো আছে, নোবেল মৌল যেগুলো আছে, সেগুলা কোনগুলা দেখো তো? সেগুলো হলো হিলিয়াম, সেগুলো কোথায়? নিয়ন, সেগুলো কোনগুলো? আর্গন, ক্রিপ্টন। এইগুলা যদি ইলেকট্রন বিন্যাস করো হিলিয়াম বাদ দিয়ে, এই হিলিয়ামটা বাদ দিয়ে এইগুলা যদি ইলেকট্রন বিন্যাস করো, সবসময় দেখবা নিয়নের লাস্ট শেলে ইলেকট্রন কত আছে? নিয়নের লাস্ট শেলে এমন আসবে 2s² 2p6। দেখো 8টা ইলেকট্রন। আর্গনের লাস্ট শেলে এমন আসবে 3s² 3p6। ক্রিপ্টনের লাস্ট শেলে আসবে 4s² 4p6। তাহলে খেয়াল করো, নিষ্ক্রিয় যত গ্যাস আছে, নিষ্ক্রিয় যত গ্যাস আছে, এই গ্যাসগুলো বা নিষ্ক্রিয় যত মৌল আছে, এই মৌলগুলো সবসময় কি করে? লাস্ট শেলে 8টা ইলেকট্রন শো করে।
তাহলে তুমি ধরো দেখছো যে তোমার সামনে একজন বড় ভাই আছে, সেই বড় ভাই এই কাজগুলা করে তার লাইফে কি করছে, উন্নতি করছে এবং লাইফটাকে কি করছে, সে সেটেল করছে। তো তুমি সেই বড় ভাইকে যদি অনুকরণ করো, তাহলে বড় ভাই যেই কাজগুলো করছে সেই কাজগুলাই তুমি করার চেষ্টা করবা, তাই না? তো এখানে যে মৌলগুলো আছে এই পর্যায় সারণীতে, নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাদ বাকি যত মৌল আছে তারা কাকে অনুসরণ করতে চাইবে? তারা অনুসরণ করতে চাইবে এই নিষ্ক্রিয় গ্যাসকে। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাস দেখে যে ওর কোনো কি নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো কিছুর উপরে আকাঙ্ক্ষা নাই, কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, ও স্ট্যাবল। তাহলে এই মৌলগুলাও তো চাইবে যে আমিও স্ট্যাবল হব। তাহলে ফ্লোরিন চাচ্ছে যে আমি স্ট্যাবল হব। কার মতো? ফ্লোরিনের আশেপাশে নিষ্ক্রিয় গ্যাস কি আছে? ফ্লোরিনের পরেই আমরা জানি নিয়ন আছে, তাই না? নিয়নের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে দেখো তো? নিয়নের লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে। তো ফ্লোরিন চাইবে আমার লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাক, আমি আরও একটা ইলেকট্রন চাই। বুঝতে পারছো? তো এই যে আকাঙ্ক্ষা নিষ্ক্রিয় গ্যাসের মতো হওয়া, এবং নিষ্ক্রিয় গ্যাসগুলো হয় কেমন? নিষ্ক্রিয় গ্যাসগুলো হয় লাস্ট শেলে 8টা ইলেকট্রন। তাহলে কোনো মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ অথবা ইলেকট্রন ত্যাগ অথবা ইলেকট্রন শেয়ার করে লাস্ট শেলে অষ্টক রাখতে চায়, এটাকে বলে আমরা অষ্টকের নীতি। খেয়াল করো, আমরা একটু এই জায়গাটা একটু মুছে দিব। আমরা যদি আরেকটা ফ্লোরিন আঁকাই, খেয়াল করো, আরেকটা ফ্লোরিন আঁকাই। এটা ফ্লোরিনের কেন্দ্র, এটা ফ্লোরিনের কেন্দ্র। ওকে, এটা হলো প্রথম কক্ষ স্তর, প্রথম কক্ষ স্তর যেখানে 2টা ইলেকট্রন রয়েছে, আমরা জানি 2টা ইলেকট্রন। এবং ফ্লোরিনের এটা হলো লাস্ট কক্ষ স্তর, মানে 3 নাম্বার কক্ষ স্তর। একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেব এটাকে। ওকে, আমরা একটু কাজ করি, এটাকে ধরে এদের কাছাকাছি একটু নিয়ে আসার চেষ্টা করি। ওকে, এবার মনে হয় ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিই। খেয়াল করো এইটা এখন কি করছে, একটু খেয়াল করো তো, এটাকে একটু মুছে দিই আমি। হ্যাঁ, ওকে, এই ফ্লোরিনটা যদি আঁকায়, ফ্লোরিনে এটা কেন্দ্র ছিল, এটা কেন্দ্র। ওকে, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস। এর প্রথম কক্ষ স্তরে 2টা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন গেল। এরপরে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। তো আমরা এখানে 7টা ইলেকট্রন দিয়ে দেবো। দেখো এই ইলেকট্রনটা একটু অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এই কালারটা দিয়ে দিই। দেখো এই লাস্ট ইলেকট্রনটা এর সাথে শেয়ার করে নিয়েছে। শেয়ার করার ফলে কি হয়েছে দেখো তো, এই ফ্লোরিনের লাস্ট শেলে ইলেকট্রন ছিল আগে 7টা। দেখো তো এই যে গ্রিন কালারের ইলেকট্রন কয়টা? 7টা। আর এখানে দেখো তো এই যে গোল্ডেন কালারের ইলেকট্রন কয়টা? 7টা। ওরা কি করছে লাস্ট শেলে? ওরা কি করছে? দুইজন মিলে কি করছে? নিজেদের ভিতরে ইলেকট্রন শেয়ার করছে। নিজেদের ভিতরে কি করছে? ইলেকট্রন শেয়ার করছে। এই যে 2টা ইলেকট্রন শেয়ার করার ফলে কি হয়েছে দেখো তো, এই ফ্লোরিনের লাস্ট শেলেও 8টা ইলেকট্রন, এই ফ্লোরিনের লাস্ট শেলেও 8টা ইলেকট্রন। তাহলে কি হয়েছে? এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইজন লাস্ট শেলে কি করছে? 8টা ইলেকট্রন পূর্ণ করছে। এই 8টা ইলেকট্রন পূর্ণ করার কারণেই এই F2 এখন কি হয়েছে? স্থিতিশীলতা অর্জন করছে। স্থিতিশীলতা অর্জন করছে। ওকে, তাহলে অষ্টকের মাধ্যমে কি হয় ভাইয়া? অষ্টকের মাধ্যমে কি হয়? অষ্টক পূরণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে। কার মতো? নিষ্ক্রিয় গ্যাসের মতো। ওকে, তাহলে আমরা বুঝলাম অষ্টকের নীতিটা কোথা থেকে আসছে। এই অষ্টকের প্রতি যদি টান না থাকতো, তাহলে জীবনে ফ্লোরিন আরেকটা ফ্লোরিনের সাথে যুক্ত F2 কি গঠন করতে পারতো? অবভিয়াসলি পারতো না। চলো আমরা আরেকটু সামনের দিকে যাই, আরেকটু এটা নিয়ে একটু পড়াশোনার চেষ্টা শুরু করি। ওকে, ধরো আমার কাছে আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, ক্লোরিন বিক্রিয়া করে কি হবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। ওকে, এই সোডিয়াম ক্লোরাইডে আমরা এখানে Cl2 দিই, এখানে ডাবল, এখানে ডাবল। এটা দেখো সোডিয়ামের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে ওর লাস্ট শেলে এমন পাবো 1s2 2s2 2p6 3s1। ওকে, আর ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p5, এইটা পাবো আমরা ক্লোরিনে ইলেকট্রন বিন্যাস করলে। খেয়াল করো তো সোডিয়ামের লাস্ট শেলে এখানে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের লাস্ট শেলে 1টা ইলেকট্রন আছে। ওকে, আর ক্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? এখানে টোটাল ইলেকট্রন আছে 7টা ইলেকট্রন। খেয়াল করো, সোডিয়াম যদি অষ্টক পূর্ণ করতে চায়, ও যদি চায় যে আমি নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাব, নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাই, তাহলে ওর কাজ কি? ও কি ইলেকট্রন গ্রহণ করবে? না, ও ইলেকট্রনটা দান করে দিবে। ও যদি এই ইলেকট্রনটা দান করে দেয়, ও লাস্ট শেল কী হয়ে যাবে বলো তো? অষ্টক হয়ে যাবে না? অষ্টক হয়ে যাবে। একইভাবে যদি ক্লোরিন একটা ইলেকট্রন বাইরে থেকে পায়, এই ইলেকট্রনটাই যদি ক্লোরিন পায়, তাহলে ক্লোরিনের লাস্ট শেল কী হয়ে যাবে বলো তো? অষ্টক হয়ে যাবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডে কিসের নীতি পূরণ হয়েছে? অষ্টকের নীতি পূর্ণ হয়েছে। এখানে সোডিয়াম ইলেকট্রন দান করছে, ক্লোরিন গ্রহণ করছে, ক্লোরিন গ্রহণ করার পর কী হচ্ছে? লাস্ট শেল অষ্টক হয়ে গেছে। সোডিয়াম একটা দান করে কী করছে? লাস্ট শেল অষ্টক পূর্ণ করে ফেলেছে।
ঠিক আছে। এবার চলো আমরা একটু অন্যরকম একটা যৌগ দেখি। ওকে, যেমন মনে করো পানি, কি আছে তোমার কাছে? পানি আছে, H2O। এই H2O-তে আসলে কিসের নীতি ফলো করতেছে চলো আমরা একটু খেয়াল করি। এটা H2O। ওকে, H2O-তে খেয়াল করো এখানে হাইড্রোজেন আছে, আমরা যদি হাইড্রোজেনে ইলেকট্রন বিন্যাস করি এটা হবে 1s1। আর অক্সিজেনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 2 2 4 আর 2 6, সরি অক্সিজেন তো 8, এখানে 4টা। ওকে, এই টোটাল 8টা ইলেকট্রন রয়েছে অক্সিজেনে। কারণ অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেনের আমরা বন্ধনটা দেখি, একটু ভালো করে খেয়াল করতো। অক্সিজেনের বন্ধন যদি আমরা বের করতে চাই, অক্সিজেনের গঠনটা আমরা একটু আঁকাবো। এটা অক্সিজেনের কেন্দ্র যেখানে পজিটিভ চার্জ বিদ্যমান, এবং অক্সিজেনের প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন। এই প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, এবং ওর দ্বিতীয় কক্ষপথে আছে কয়টা ইলেকট্রন? দেখো টোটাল ইলেকট্রন আছে দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন। এবং ওই 6টা ইলেকট্রন কেমনে থাকে দেখো, ওই 6টা ইলেকট্রন 2টা 2টা, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এইভাবে আছে। খেয়াল করো তো, এই অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। এবং এই 6টা ইলেকট্রনের ভিতরে এই 2টা কি বেজোড় অবস্থায় আছে না বলো? এই 2টা ইলেকট্রন কি অবস্থায় আছে? বিজোড় অবস্থায় আছে। সাধারণত কি চাই, যে মৌলগুলা চাই যে লাস্ট শেলের জন্য কোনো বিজোড় ইলেকট্রন না থাকে। কারণ বিজোড়টা কেমনে বুঝবা, এই ইলেকট্রন বিন্যাস থেকে কেমনে বুঝবা? তোমাদের জন্য একটু হালকা করে আমি একটু বোঝানোর চেষ্টা করি। লাস্ট শেলটা দেখো, এই এস এর জন্য ঘর থাকে একটা, মনে রাখবা। আর পি এর জন্য ঘর থাকে কয়টা? 3টা। এই 3টাকে আসলে বলা হয় অরবিটাল। এই অরবিটালের ধারণা তোমরা সামনে গিয়ে আরও বেশি পাবা। ওকে, তো এই অরবিটালের ভিতরে যদি আমি এখানে ইলেকট্রন করি, প্রথমে একটা দিবা, পরে তার বিপরীত স্পিনে একটা দিবা। খেয়াল করো, এই প্রত্যেকটা ঘরে ইলেকট্রন থাকবে 2টা করে। এখানে 4টা আছে, তাহলে প্রথমে তুমি একই স্পিনে দেওয়া শুরু করবা, যেটাকে হুন্ডের নীতি বলা হয়, এবং তারপরে বিপরীত স্পিনে দিবা। দেখো তো বিজোড় ইলেকট্রন কয়টা? এখানে 2টা না? তাহলে এখানে টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা? 2টা। কোনো মৌল চায় না যে তার লাস্ট শেলে বিজোড় ইলেকট্রন থাক, সে চায় যে সব ইলেকট্রন এমন জোড়া জোড়া থাকুক। সব ইলেকট্রন কি থাকুক? জোড়া জোড়া থাকুক। জোড়া জোড়া রাখার যে নীতি সেটাকে বলা হয় 2-এর নীতি। 2 মানে কি? 2-এর গুণিতক। 2 মানে কি? জোড়া। তাহলে ওরা চায় যে ইলেকট্রনগুলো যেন জোড়ায় জোড়ায় থাকুক, এইটাই হলো 2-এর নীতি। ওকে, তাহলে খেয়াল করো, একটু আগে আমরা যে ফ্লোরিনটা দেখছিলাম, ফ্লোরিন দেখো তো, এই ফ্লোরিনে মনোযোগ, সবাই মনোযোগ, এখানে সবাই মনোযোগ। ফ্লোরিনে দেখো তো এই ইলেকট্রন জোড়ায় আছে, এইটা জোড়ায় আছে, এইটা জোড়ায় আছে, এইটা জোড়ায় আছে, তাই না? এই ফ্লোরিনের ক্ষেত্রে দেখো তো এটা জোড়ায় আছে, জোড়া জোড়া জোড়া, সব জোড়ায় আছে না বলো? তাহলে এই ফ্লোরিনের ক্ষেত্রে কি আছে? টোটালটাই কি আছে? এই ফ্লোরিনও জোড়া হয়ে গেছে, এরও জোড়া হয়ে গেছে। প্রত্যেকটা ইলেকট্রন, লাস্ট শেলে প্রত্যেকটা ইলেকট্রন কি আছে? জোড়া জোড়া আকার আছে, এবং ওরা একটা সুন্দর একটা নাম্বার নিয়ে আসে। সেই নাম্বারটা কি? 8। লাস্ট শেলে ইলেকট্রন কত? 8। তো এইটা কিন্তু 2-এর নীতি অবশ্যই মানছে এখানে, কারণ কি সব জোড়া জোড়া আছে। কিন্তু এখানে কি আছে, যে 2-এর নীতির ভিতরে একটা এক্সক্লুসিভ নীতি আছে, সেটা কি? অষ্ট। 2 থাকবে কিন্তু 2-এর গুণিতক থাকবে কিন্তু 8 থাকবে। যদি 8 থাকে তখন আমরা বলি এটা এক্সক্লুসিভ 2-এর নীতি মানছে, সেটা কি? অষ্টকের নীতি মানছে। খেয়াল করো, এবার যদি আমি একটু সামনে যাই, এখানে খেয়াল করো, এর দেখো লাস্ট শেলটা এখনো পূর্ণ হয় নাই। লাস্ট শেলে কিন্তু কি আছে? এই যে এই 2টা কিন্তু জোড়ায় জোড়ায় আছে, এই 2টা জোড়ায় জোড়ায় আছে, কিন্তু এই 2টা সিঙ্গেল আছে। কেউই চায় না তার লাস্ট শেলে সিঙ্গেল ইলেকট্রন থাকুক, কারণ এই সিঙ্গেল ইলেকট্রনগুলাই ঝাপাঝাপি করে। তোমার যদি আশেপাশে লাইফ দেখো, আশেপাশের লাইফের ভিতরে কারা বেশি ঝাপাঝাপি করে? এই সিঙ্গেল মানুষগুলো। ডাবল হয়ে গেলে কিন্তু সে টাইট খেয়ে যায়, তাই না? তো এই টাইট খাওয়ার জন্য ওরা কি চায়, যে বাইরের থেকে যেন ইলেকট্রন এসে এইগুলো জোড়া হয়ে যায়। এখন কি করো, দেখো তো হাইড্রোজেন আছে, তাই না? তো এখানে হাইড্রোজেন আসবে। ওকে, হাইড্রোজেন মামা এখানে আসবে, হাইড্রোজেন মামা এসে এর সাথে একটা বন্ধন তৈরি করবে। ঠিক একইভাবে আরও একটা হাইড্রোজেন আসবে, সে হাইড্রোজেন মামা এসে এখানে আর একটা বন্ধন তৈরি করবে। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? হাইড্রোজেনের ইলেকট্রন থাকে মাত্র একটা। তো সেই ইলেকট্রনটা এর সাথে জোড়া তৈরি করবে, জোড়া তৈরি করবে। এটা আমার সেই হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, আর ওটা হলো অক্সিজেন। খেয়াল করো তো অক্সিজেনের লাস্ট শেলটা এখন কেমন দেখতে বলো তো? অক্সিজেনের লাস্ট শেলটা এখন এখানে জোড়া, এখানে জোড়া, এইটাও জোড়া, এইটাও জোড়া। তাহলে অক্সিজেনের লাস্ট শেলটা কি জোড়া হয়ে গেছে না? সবগুলো ইলেকট্রন জোড়া বেঁধে গেছে। যেহেতু সবগুলো ইলেকট্রন জোড়া বেঁধে গেছে, এটাই 2-এর নীতি। ঠিক আছে, কিন্তু এটা কি আছে? একটা এক্সক্লুসিভ নাম্বার, একটা সুন্দর নাম্বার, একটা কি বলছে, যে একটা দারুণ নাম্বার। সেই নাম্বারটা কত? 8। লাস্ট শেলে ইলেকট্রন কত আছে? 8। জোড়া আকারে আছে, 2-এর গুণিতক আকারে আছে, কিন্তু নাম্বারটা এক্সক্লুসিভ নাম্বার, সেটা হলো 8। এই জন্য আমরা বলছি এখানে অক্সিজেন কিসের নীতি মানছে? অষ্টকের নীতি মানছে। দেখো হাইড্রোজেন বেচারা আগে যখন ছিল, ওর একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, এই সিঙ্গেল ইলেকট্রন ছিল। হাইড্রোজেন বেচারা একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল। আর আমরা জানি কি সিঙ্গেল ইলেকট্রন মানেই সেটা ঝাপাঝাপি করবে, সেটা বলবে যে আমার জোড়া লাগবে। এখন দেখো তো হাইড্রোজেন, এই হাইড্রোজেনে কি সিঙ্গেল ইলেকট্রন না? ওর কাছে এখন 2টা ইলেকট্রন আছে। শেয়ার করার পরে ওর কাছে 2টা ইলেকট্রন আছে। 2 কি বলো তো? 2 কি 2-এর একটা গুণিতক না? তাহলে এখানে হাইড্রোজেন কিসের নীতি মানছে?
দুইয়ের নীতি মানছে। ঠিক আছে, এখন দুইয়ের নীতি মানে কিন্তু শুধু দুইটা ইলেকট্রন না। চলো আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণটা আমরা আগের পেজটাতেই দিব, এই পেজে আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো। ওয়েট, ওকে, আমরা একটু এইটা মুছে দিব। হ্যাঁ, এই অংশটা একটু মুছে দিই। ওকে, দেখো আমাদের কাছে মনে করো আছে একটা বোরন আছে, বোরনের সাথে আমরা ফ্লোরিনে বিক্রিয়া করছি, ফ্লোরিনে বিক্রিয়া করে BF3 তৈরি করছি। কি তৈরি করছি? BF3। এই BF3-তে কে কিসের নীতি মানছে সেটা আমাকে বললো, যে BF3 কিসের নীতি অনুসরণ করে চলে। ওকে, এবার আসো বোরনের প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করবো। হ্যাঁ, বোরনের ইলেকট্রন বিন্যাসটা চলো করে ফেলি। বোরন কত হয়? বোরন হয় হলো 5। তাহলে 5-এর ইলেকট্রন বিন্যাস কত হবে বলো? 5-এর ইলেকট্রন বিন্যাস হবে 1s² 2s² 2p1। এবার একটু খেয়াল করো, এখানে বোরন কয়টা ফ্লোরিন ধরছে? 3টা ফ্লোরিন ধরছে। যদি 3টা ফ্লোরিন ধরে তাহলে বোরনের লাস্ট শেলে 3টা বিজোড় ইলেকট্রন লাগবে। কয়টা বিজোড় ইলেকট্রন? 3টা। তাহলে এই বোরনকে তোমাকে কি করতে হবে? উত্তেজিত করতে হবে। একে যদি তুমি উত্তেজিত করো তখন বোরনটা দেখতে এমন হবে 1s² 2s1 2p2। দেখো এই S1 থেকে ইলেকট্রন মানে S2s থেকে ইলেকট্রন জাম্প করে কোথায় গেছে? 2p-তে গেছে। এটা যেতে পারে, নিজেদের ভিতরে ইলেকট্রন এভাবে আদান প্রদান করতে পারে। দেখো লাস্ট শেলটা এখন দেখতে কেমন দেখো তো, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, আর এখানে কয়টা ইলেকট্রন আছে? এখানে ঠিক 2টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই 3টা কি বিজোড় ইলেকট্রন না বলো? এবার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস ছিল, মুছে দিয়েছি তাই না? তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লিখি। ফ্লোরিন কত? 9, তাহলে লাস্ট শেল হবে 1s² 2s² 2p5। তাহলে লাস্ট শেলটা আমরা একটু আঁকায় রাখি, এটা এক ঘর হবে বলছিলাম, আর এটার অরবিটাল থাকে 3টা, মানে ঘর হবে 3টা। প্রথমে এমন সিঙ্গেল সিঙ্গেল, তারপরে ডাবল ডাবল, এই বেচারাটা সিঙ্গেলই থেকে গেছে। এই জন্য ফ্লোরিন খুব ঝাপাচ্ছে যে আমার একজনই সিঙ্গেল আছে, ওকে ডাবল করে দাও। ওকে, এটা আর এর তো 3টা সিঙ্গেল আছে, এখানে 3জনকে এখন কি করতে হবে? ডাবল করতে হবে। তো BF3-র ক্ষেত্রে কেমন হবে গঠনটা? BF3 আমরা গোল করে আঁকাই, যেহেতু তোমাদের ক্ষেত্রে গোল করে আঁকাতে হবে। বড় ক্লাসে উঠলে তোমাদেরকে এটা রাউন্ড করে আঁকাতে হবে না, তখন তুমি লুইস স্ট্রাকচার দিয়ে খুব সহজে আঁকাতে পারবা, একটু তাড়াতাড়ি আঁকানো সম্ভব হয়। আচ্ছা, প্রথমে আমরা চাইলে বোরনটা আঁকাবো। হ্যাঁ, তাহলে এইটা হলো আমার সেই বোরন। ওকে, এটা হলো বোরনের, একটু ছোট করে দিই। এটা ধরো আমার বোরনের সেই কেন্দ্র। ওকে, তারপরে ওর প্রথম কক্ষপথ, এটা বোরনের প্রথম কক্ষপথ যেখানে 2টা ইলেকট্রন আছে, আর এটা হলো বোরনের দ্বিতীয় কক্ষপথ যেখানে একটু বড় করতে হবে, যেখানে 3টা ইলেকট্রন আছে এবং 3টাই কি বিজোড় ইলেকট্রন। তাহলে আমরা এই 3টা বিজোড় ইলেকট্রন এইভাবে আঁকাবো, এইভাবে আঁকাবো। ধরো 3 জায়গায় এইটা আঁকাই দিলাম। হ্যাঁ, এই 3টা বিজোড় ইলেকট্রন আমরা আঁকাইলাম। এবার আসলে গঠনটা আরেকটু সুন্দর করে আঁকা, এটা ত্রিভুজ আকারে হয়। হ্যাঁ, এখানে একটা হবে আর একটা এখানে হবে, এইভাবে হবে। ওকে, এবার ফ্লোরিনের এই লাস্ট শেলেরটা আমি আঁকাবো, সামনে আর আঁকাচ্ছি না। হ্যাঁ, তো ফ্লোরিনের একটা লাস্ট শেল নিই আমরা। ধরো এটা হলো একটা ফ্লোরিনের লাস্ট শেল, যেটা এখানে আসছে। ওকে, এবার ফ্লোরিনে আরও একটা নেই, ধরো এইটা লাস্ট শেল, সেটা এখানে আসছে। আমরা ফ্লোরিনে আরও একটা নেই এখানে, যেটা এখানে আসছে। ওকে, এটা হলো আমার সেই 3টা ফ্লোরিন। ধরো এখানে আমি ফ্লোরিন লিখে দিলাম, এটা ফ্লোরিন, এটা ফ্লোরিন, আর এটা হলো আমার সেই বোরন। ওকে, এবার একটু খেয়াল করো ফ্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? আমরা উপর ইলেকট্রন বিন্যাস থেকে কত দেখছি? 7টা ইলেকট্রন। তো 7টা ইলেকট্রন লিখি, 2 2 4 2 6, আর এই একটা 7টা। এই ফ্লোরিনে দেখো তো 2 2 4 2 6, আর এই একটা 7টা। এই ফ্লোরিনের ক্ষেত্রে দেখো তো 2 4 6, আর এই একটা 7টা। ওকে, এবার একটু খেয়াল করো ফ্লোরিনের ক্ষেত্রে, একটু খেয়াল করো ফ্লোরিনের কি অষ্টকপূর্ণ হয়েছে? হ্যাঁ হয়েছে। দেখো ওর এই যে 2টা জোড়া আছে, জোড়া আছে, জোড়া আছে, জোড়া আছে, সবগুলা জোড়ায় আছে, ওই স্থিতিশীলতা লাভ করে ফেলছে। এবং ওর সংখ্যাটা কত? 8টা। তাহলে ফ্লোরিন কিসের নীতি মানছে? অষ্টকের নীতি মানছে। ঠিক এই ফ্লোরিনটা খেয়াল করো তো, 2টা 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 2টা, তাহলে ফ্লোরিন কয়টা আছে এখানে? এখানেও 8টা আছে, তার মানে এই ফ্লোরিনটা অষ্টকের নীতি মানছে। এখানেও ঠিক তাই, দেখো 8টা ইলেকট্রন না, টোটাল 8টা ইলেকট্রন গেল। এবার আসো বোরন হতসারা কি হয়েছে একটু দেখি। বোরনের লাস্ট শেলে কত আছে এখানে দেখো তো, এখানে 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, তাহলে টোটাল যোগ করে কত আছে? বোরনের টোটাল ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন। লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 6টা। এখন 6 কি 2 দ্বারা বিভাজ্য? 2 দিয়ে ভাগ করলে দেখো 3 হয়, তার মানে ওইটা 2 দ্বারা বিভাজ্য। তার মানে 2 দ্বারা বিভাজ্য হইলেই সেটা যৌগ গঠন হবে। কিন্তু ওরা বেশি ডিমান্ড করে কোনটা? ডিমান্ড করে 8টা। ডিমান্ড করে কোন ইলেকট্রনটা 2 দ্বারা বিভাজ্য হবে, সেটাকেও 8 সংখ্যা হইলে সব থেকে বেশি ভালো হয়। এখন 8 হয়নি বলে কি ওরা যৌগ গঠন করবে না? হ্যাঁ করবে, অবশ্যই যৌগ গঠন করবে। দেখো 6 সংখ্যাটা 2 এর কিন্তু কি 2 এর বিভাজ্য সংখ্যা। ওর লাস্ট শেলে 6টা ইলেকট্রন আছে এবং 6টাই কি জোড় আকারে আছে। তোমরা বলতে পারো যে ভাইয়া অক্সিজেনেরও তো লাস্ট শেলে 6টা ইলেকট্রন ছিল। কয়টা ইলেকট্রন এখানে?
লাস্ট শেলে 6টা ইলেকট্রন ছিল, তাহলে ও কেন যৌগ গঠন করতে হবে? ও তো 2 এর নীতি আগেই পূর্ণ হয়ে রয়েছে। না, 2 এর নীতি পূর্ণ নয়। খেয়াল করো তো ওর কি বিজোড় আছে না? এই যে মেন কথা হলো 2 এর নীতি বলতে বোঝানো হয় লাস্ট শেলের প্রত্যেকটা ইলেকট্রন জোড়া জোড়া আকারে থাকবে। লাস্ট শেলের প্রত্যেকটা ইলেকট্রন কি আকারে থাকবে? জোড়া আকারে থাকবে। তোমাকে একটু দেখাই, যেমন মনে করো নিয়নের লাস্ট শেলের প্রত্যেকটা ইলেকট্রন জোড়া আকারে থাকে। দেখো 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6। তাহলে এখান থেকে যদি আমি লাস্ট শেলটা আঁকাই 2s আর 2p এখানে 6 আছে, তাহলে এখানে একটা দুইটা, এখানে দুইটা দুইটা দুইটা। দেখো তো লাস্ট শেল সব জোড়া আছে না? কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কি আছে? দুইটা বিজোড় আছে। দুইটা কি আছে? বিজোড়। ওই বিজোড় দুইটাকে জোড়া করতে হবে। ওই বিজোড় দুইটা জোড়া করলেও কি হয়ে যাবে? ওর সবগুলা জোড়া হয়ে যাবে। সবগুলা যদি জোড়া হয়, লাস্ট শেলে যদি 8টা ইলেকট্রন হয়, তখন আমরা বলি অষ্টকের নীতি। আর সবগুলা জোড়া হয়েছে কিন্তু লাস্টে 8টা হয় নাই, সেটাকে আমরা শুধু বলবো 2 এর নীতি। বুঝতে পারছো? এই অষ্টকের নীতিটাও কিন্তু আসলে 2 এর নীতিরই একটা পার্ট। 2 এর নীতি মানে 2টা ইলেকট্রন থাকতে হবে, এইটা কোনো কনসেপ্ট না। 2 এর নীতি মানে কি? জোড়া জোড়া ইলেকট্রন থাকতে হবে। 2 এর নীতির ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে জোড়া থাকে এবং সেটা 2টা থাকে। কিন্তু তুমি যদি বোরনের কথা ভাবো, বোরনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন বলো তো? বোরনের লাস্ট শেলে আছে কয়টা ইলেকট্রন বলো তো? এখানে 6টা ইলেকট্রন। লাস্ট শেলে 6টা ইলেকট্রন। 6 কি 2 এর গুণিতক না? যেহেতু 2 এর গুণিতক, তার মানে বোরন এখানে কিসের নীতি মানছে? 2 এর নীতি মানছে। অষ্টকের নীতিও মানছে না, কারণ 8টা ইলেকট্রনও পোজাতে পারেনি। অষ্টকের নীতি মানছে কে? অষ্টকের নীতি মানেছে এখানে ফ্লোরিন। তাহলে আজকের এই ভিডিও থেকে তুমি বুঝতে পারলে যে 2 এর নীতি মানে হলো যৌগ গঠনকালে যখন একটা মৌল তার লাস্ট শেলে প্রত্যেকটা ইলেকট্রন জোড়া জোড়ায় রাখতে পারে। প্রত্যেকটা ইলেকট্রন কি আকারে থাকে? জোড়া আকারে থাকে। তার মানে কি লাস্ট শেলে 2 এর গুণিতক আকারে ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রনগুলো কি থাকতে হবে? জোড়া জোড়া আকারে থাকতে হবে। আর ওই জোড়া নাম্বারটা যদি জোড়া ওই ইলেকট্রন সংখ্যাটা যদি 8 হয়, তাহলে এটাকে আমরা স্পেসিফিক একটা এক্সক্লুসিভ নাম্বার মনে করে আমরা এটাকে বলি অষ্টকের নীতি। তো আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি বুঝতে পারছো যে 2 এর নীতি আর অষ্টকের নীতিটা কি। এবং এখান থেকে আমরা দেখলাম যে BF3-তে কি আসছে, এটা 2 এর নীতি মানছে আর এটা অষ্টকের নীতি মানছে। আমরা পানির ক্ষেত্রে কি দেখলাম? H2O, এখানে হাইড্রোজেন 2 এর নীতি মানছে, অক্সিজেন অষ্টকের নীতি মানছে। আমরা F2 থেকে কি পাইলাম? দুইজনই কিসের নীতি মানছে? অষ্টকের নীতি মানছে। আমরা যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এখানে কি দেখলাম? দুইজনই অষ্টকের নীতি মানছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই যৌগগুলা কেন গঠন হয়েছে, এই পুরা টোটাল যৌগগুলা কেন গঠিত হয়েছে? গঠিত হওয়ার কারণ হলো ওরা চায় 2 এর নীতি বা অষ্টকের নীতি পূরণ করে লাস্ট শেলটাকে কি করা? লাস্ট শেলটাকে স্থিতিশীল অবস্থায় রাখা। আর স্থিতিশীল অবস্থায় রাখলে কি ও আর কারোর সাথে বিক্রিয়া করতে চাইবে না, তাই না? আর ভাবো এই 2 এর নীতি বা অষ্টকের নীতি যদি না থাকতো, সবাই যদি ওই অষ্টক পূর্ণ বা 2 এর নীতি পূর্ণ না করতে চাইতো, তাহলে এই যৌগগুলা গঠিত হতো না। ফ্লোরিন আলাদা থাকতো, ব্রোমিন আলাদা থাকতো, কখনো ওরা যুক্ত হতো না। তাহলে এই যে নতুন নতুন যৌগ বা রাসায়নিক বিক্রিয়ার কারণটাই হলো 2 এর নীতি এবং অষ্টকের নীতি। তো আশা করি আজকের এই ভিডিও দেখে তুমি এই 2টা নীতি খুব ভালোভাবে বুঝতে পারছো এবং এই 2টা নীতির মাধুর্য, এর ভিতরের কাহিনীগুলো আশা করি বুঝতে পারছো। এবং তোমাদের কাছে একটা হোমওয়ার্কটা হলো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে অ্যালুমিনিয়াম এবং ক্লোরাইড এরা কিসের নীতি মেনে চলে? অ্যালুমিনিয়াম কিসের নীতি মেনে চলে এবং ক্লোরিন কিসের নীতি মেনে চলে? কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রাইম পাঠশালাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।